আমরা জানার চেষ্টা করব। আমি একদম নিখুঁতভাবে একটা করে বলার চেষ্টা করছি, তারপরেও আমি মানুষ, আমার মিস হতে পারে, অসম্ভবের কিছু নেই। সর্বপ্রথম জেনে রাখতে হবে যে পবিত্র আল কোরআনে একটি সূরা আছে, যে সূরাটি যদি আপনি 3 বার যদি তেলাওয়াত করেন, তাহলে পরিপূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াত করলে যতটা নেকি আপনি পাবেন, সমপর্যায়ের নেকি আপনি পেয়ে যাবেন। কোন সূরা? ইখলাস। আপনারা তো সবই জানেন, তাহলে আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস এত মর্যাদাপূর্ণ একটি সূরা যে আপনি যদি 3 বার যদি তেলাওয়াত করে দেন, তাহলে পরিপূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াত করলে যত নেকি পাবেন, আপনি তত নেকি পেয়ে যাবেন। এত মর্যাদাপূর্ণ একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন, মানে পবিত্র আল কোরআনের সিরিয়ালের দিক দিয়ে একদম শেষ পর্যায়ের দিকে, তাই না? আর সূরা ফাতিহাকে আনা হয়েছে একেবারেই প্রথমে, কারণ সূরা ইখলাসের ভিতরে শুধুমাত্র তাওহীদ, আল্লাহর পরিচয় বর্ণনা করা হয়েছে। আর ফাতিহা এমন একটি সূরা, যে সূরার ভিতরে এ টু জেড বিষয় লুকিয়ে রয়েছে, যা অল্প সংক্ষিপ্ত শব্দের ভিতরে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন যে পবিত্র আল কোরআনের প্রারম্ভে যে সূরা এসেছে ফাতিহা, এর অনেকগুলি নাম আছে, অনেকগুলি। এক একজন এক এক রকমের নামের বর্ণনা দিয়েছেন, কেউ 13টা, কেউ 11টা, কেউ 8টা, কেউ 7টা নাম দিয়েছেন। আমি একটা নামের কথা বলি। একটি নাম হচ্ছে উম্মুল কিতাব, তার মানে কিতাবের মা। আমরা এটাই ব্যাখ্যা করব। আসলে শব্দের মানে কি, বাংলা মানে কি, এটা জানতে হবে। শব্দের বাংলা মানে হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার। ওই জন্য কাবাকে বলা হয় উম্মুল কোরা, অর্থাৎ গ্রাম সমূহের কেন্দ্রবিন্দু। সারা পৃথিবীতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, পৃথিবীর সমস্ত গ্রাম থেকে মানুষ একত্রিত হয়, ওই জন্য বলা হয় উম্মুল কোরা। উম্মুন মানে হচ্ছে মা। আরবি যারা সাধারণ একটু জ্ঞান রাখেন, আপনারা জানেন মা, এটা আমরা বুঝি। আসলে মায়ের শাব্দিক অর্থ হচ্ছে পরিবারের কেন্দ্রবিন্দু বা সেন্টার। আমি মমতাজুল ইসলাম, আমার এক বেটা, আমার বেটার আর একটা বেটা। আচ্ছা, এবার যদি আপনি পিছনে যদি ফেরত চলে আসেন, তাহলে আমার পোতা, তার বেটাকে আমার বেটা, তাই তো? ও কোথায় ছিল? না, ওর মায়ের পেটে ছিল, আমার স্ত্রী পেটেও ছিল। আচ্ছা, আমার বেটার বাপ আমি কার পেটে ছিলাম? আমি আমার মায়ের পেটে ছিলাম। তার মানে বোঝা যাচ্ছে একটা পরিবারের কেন্দ্রবিন্দু অর্থাৎ সেন্টার একজন মা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সূরা ফাতিহার যত নাম আনা হয়েছে বা তাফসীরের ভিতরে যত নাম লিপিবদ্ধ করা হয়েছে, একটি নাম উম্মুল কিতাব, অর্থাৎ পবিত্র আল কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কথা আলোচনা করেছেন, তার মূল কথা, মূল সাবজেক্ট, মূল নির্যাসটা ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন তার মানে কত মর্যাদা? একটা করে বলি, দেখবেন আপনার ভালো লাগুক না লাগুক, আপনি নেকি পাবেন অন্তত পক্ষে শুনলে। আর একটি এর নাম আছে সূরাতুশ শিফা, অর্থাৎ বহু রোগের, অসংখ্য রোগের প্রতিষেধক। হাদিসে আছে, জানেন, এই সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করে ভালো হয়ে গিয়েছিল, মনে আছে? এটা জানেন, শুনেছেন তো? হ্যাঁ, মানে আপনি অসুস্থ, সূরা ফাতিহা পড়ে আপনি কাউকে ফুঁক দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা বাচ্চা কাঁদছে বা আপনি ভয় করছেন
বা আপনার কোনো রোগ হয়েছে, আপনার জ্বর হয়েছে, আপনার সর্দি কাশি যা কিছু হোক, আপনি যদি সূরা ফাতিহা পড়ে যদি ফুঁক দেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঝাড়ফুঁক ইসলামে বৈধ, তবে যদি সেটা কোরআনের আয়াত এবং সহি হাদিসে যে দোয়াগুলি বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি যদি দিয়ে আপনি ঝাড়ফুঁক করেন সমস্যা নেই। কিন্তু আমাদের বর্তমানে যারা গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, বড় বড় গোপ, মাথা আসার আবার টাইম নেই, পেচ্ছাপ করে যে লোকটা পানি নেয় না, গ্রামের সব মানুষ দেখছি তার কাছে কোমরের ব্যথা ঝাড়াতে যায়। বলছে কোমরে ব্যথা হয়েছে, আমাদের ফটিক ভাই খুব ভালো ঝাড়িয়ে দেয়। আমি বলছি ফটিক ভাই তো নিজেই পেচ্ছাপ করে পানি নেয় না, তো কি বলে ঝাড়াবে? এরকম লোক আছে অজস্র মানুষ। ও তো নিজেই জানে না কিছু, ও নিজে কোনো দোয়া জানে না, ইসলামের অনুপরিমাণ তার কাছে ইলম নেই, তারপরে সে কাজগুলো করছে। অনেক ধোঁকাবাজ আছে, আছে না? আছে, অগরব আছে। আল্লাহ তুমি এদের থেকে জাতিকে বাঁচাও, আমিন। শিফা। তবে একটা কথা এখানে বলে রাখছি, আপনারা জানেন যে সাহাবীদের ভিতরে সাপে কাটা রোগী ঝাড়ফুঁক করেছেন, সূরা ফাতিহা বলে ফুঁক দিয়েছেন, অসুস্থ রোগী সুস্থতা লাভ করেছে। আমাদের এখনকার কেউ দেখতে দেখি একটা লোককে খরিশ সাপে কামড়েছে, বিষাক্ত সাপ। কোন লোক যদি তাকে যদি ঝাড়ফুঁক করে সূরা ফাতিহা বলে, আর হবে এখন বিষ নামবে? বিষ ওর মাথাতে উঠে ঝটপট করে মারা যাবে, নামা তো দূরের কথা। কারণ হচ্ছে একটা সূরা ফাতিহা আজও আছে, কোরআন আজও আছে, সেই মানুষগুলো আজ আর নেই। মানুষ সব পরিবর্তন হয়েছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর সূরার ভিতরে কি বলছেন আমি আবার আলোচনা শুরু করছি। এক, আমরা প্রথমে যখন নামাজে দাঁড়াই বা সালাতে যখন দাঁড়াই তখন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই দোয়াটা বলি না? বলি। তারপরে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি না? আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে বলি না? এটা বলি। বাংলা মানে জানেন? জানা আছে সূরা ফাতিহার বাংলা মানেটা? জানা নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে তিনটা মাত্র কথা। কটি কথা? তিনটা। একদম বাচ্চা ছেলের মতো ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বান্দাকে এটা বলতে চাইছেন যে তুমি বলো সমস্ত রকমের প্রশংসা কার? সবাই বলুন একবার, আল্লাহ, তাই না? এবার আপনাকে আমি দুটো কথা বলি। বাংলাতে আমরা দুটো শব্দ ব্যবহার করি, দুটি শব্দ। কি? একটা হচ্ছে ধন্যবাদ আর একটা হচ্ছে কৃতজ্ঞতা, ব্যবহার করি না? ঠিক আরবিতেও তেমন দুটি শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে হামদ আর একটা হচ্ছে শুকরিয়া। আমরা বলি না কথায় কথায় শুকরিয়া, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো ব্যবহার করি না? করি। একটা শব্দ আছে শুকরিয়া। শুকরিয়া মানেও হচ্ছে কিন্তু প্রশংসা। কি বললাম বুঝলেন? শুকরিয়ার বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ। আলহামদ এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা। ধন্যবাদ আর কৃতজ্ঞতা স্বীকার করা এটা এক না আলাদা? জানা আছে? জানা নেই? এবার আপনাকে আমি বুঝিয়ে বলছি। আপনি এখান থেকে মালদা যাবেন, বাসে বসে আছেন, পানি পিপাসা লেগেছে, তা আপনার কাছে পানির বোতল নেই। পানির বোতল আপনার কাছে নেই, খুব পিপাসা, আপনি কাতর হয়ে পড়েছেন, বাসটা দাঁড়াচ্ছে না, স্টেট বাস খুব দ্রুত গতিতে চলছে। আমার কাছে একটা পানির বোতল ছিল, আপনি আমাকে বললেন যে ভাই আপনি একটু আমাকে পানি দিয়ে হেল্প করুন, আমার কাছে পানি নেই। আমি আপনাকে পানির বোতলটা আগিয়ে দিলাম, আপনি পানি পান করলেন। আচ্ছা, পানি পান করার পরে আপনি কি বলবেন? ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, বলবো না? বলবো।
তার মানে আমরা ক্ষণিকের জন্য যিনি উপকার করেন ওই মানুষের জন্য শব্দ ব্যবহার করি ধন্যবাদ। এবার আমি চাকরির পরীক্ষা দিয়েছিলাম, আমার চাকরির সবকিছু রেডি, শুধু এলাকার এমএলএর একটা সিগনেচার হলে আমার চাকরিটা হয়ে যাবে। এমএলএ কে কি বললাম, ভাই চাকরি আমার সমস্ত জায়গাতে আমি পাস, আপনার একটা সিগনেচার হয়ে গেলে চাকরিটা আমার কনফার্ম, আপনি চাকরিটার জন্য একটা সিগনেচার করে দেন। তো এমএলএ সাহেব আমাকে বললেন ঠিক আছে আমি করে দিলাম। আচ্ছা বলুন, এমএলএ সাহেবের একটা সই করার কারণে আমি সরকারি বেতনভুক্ত হিসাবে কতদিন যাবত এর সুযোগটা গ্রহণ করব? 20 বছরে ধরে নেন আমার চাকরিটা হলো 20 বছরে, আমি রিটায়ার করব কত বছরে? 60 বছরে। তাহলে একটা সিগনেচারের কারণে আমি কতদিন যাবত এই মানুষটির থেকে উপকার পেলাম কি পেলাম না? এবার আপনাকে বলছি 5 বছর 10 বছর পরে সেই এমএলএর সঙ্গে আপনার দেখা হলো, আপনি কি শব্দ ব্যবহার করবেন? কি ধন্যবাদ আপনাকে? না, এই শব্দ ব্যবহার করলে তার প্রশংসা সীমাবদ্ধ, তার প্রশংসা আদায় হবে না। ওনার জন্য বলতে হবে স্যার আপনার প্রতি আমার চিরকৃতজ্ঞতা, কারণ আপনার একটা সিগনেচার আমি 40 বছর 50-60 হাজার টাকা বেতনভুক্ত সরকারি একজন কর্মচারী। তার মানে বোঝা যায় যিনি শর্ট টাইম উপকার করেন, ক্ষণস্থায়ী উপকার, এই ব্যক্তির জন্য আমরা শব্দ ব্যবহার করি ধন্যবাদ। যার উপকার লং টাইম তার জন্য ব্যবহার করব কি? কৃতজ্ঞতা, তাই না? এবার আপনাকে বলছি, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত ব্যাপারে উপকার কে করেছে? কে? আল্লাহ, তাই না? এই যে আমার দিকে ফিরুন, এই যে হাতটা ধরে নেন, এই যে এটা ফোল্ডিং সিস্টেম। এটা যদি মোটরসাইকেলের কোনো পার্টস যদি হতো বা 4 চাকার গাড়ির চাকা যদি হতো, অন্তত পক্ষে 6 মাস 1 বছর পরে গ্রিস করা লাগতো, তাছাড়া কিন্তু জাম হয়ে যেত, হতো না? হতো। এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক, আপনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার এটা এইভাবে খেলবে। আচ্ছা কোনোদিন কোনো ডাক্তার বাবু বলেছে যে আপনার গ্রিস করতে হবে একটু হালকা, তাছাড়া জাম হয়ে যাচ্ছে? না। আপনি যে সূর্যের তাপ গ্রহণ করেন, তার আলো গ্রহণ করেন, আপনি চাঁদের রশ্মি গ্রহণ করেন, বর্ষার বৃষ্টি আপনি গ্রহণ করেন, কৃষক তার মুখে হাসি ফোটে বর্ষার আষাঢ় মাসে বৃষ্টি হলে, তাই না? আপনি যে কথা বলতে পারেন, স্পিকিং পাওয়ার, আপনার যে চোখের আই পাওয়ার, আপনার যে বচন ভঙ্গি, আপনার যে সুরাত, আপনার যে ব্যবহার, আপনার অর্থ, এই সমস্ত কিছু, আপনি যে অক্সিজেন ব্যবহার করেন, এই সমস্ত কিছু দিয়ে আপনাকে উপকার করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর জন্য আমরা ক্ষণস্থায়ী শব্দ ব্যবহার করব যে ধন্যবাদ, না আমরা আল্লাহর জন্য বলবো যে রব তোমার কাছে চিরকৃতজ্ঞ? কোনটা? মানে কিছু বুঝিই না বক্তব্য। এতক্ষণ মনে হয় আমি কার সামনে বক্তৃতা কে জানে। আমি বলছি ক্ষণস্থায়ী উপকার করলে কি বলতে হয়? ধন্যবাদ। আর লং টাইম উপকার করলে কি বলতে হয়? কৃতজ্ঞতা, তাই না? আলহামদ শব্দের অর্থ হচ্ছে যাবতীয় কৃতজ্ঞতা, যাবতীয় প্রশংসাকার আল্লাহ। এবার এখানে আর একটা কথা বলে দিই, খুব মজার ব্যাপার। আচ্ছা সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন? এটাও তো জানতে ইচ্ছা করে। আমি একজন কাঠের মিস্ত্রি, ফার্নিচারের। আমি একটা সুন্দর ডিজাইনের খাট বানালাম। আচ্ছা বলুন তো অরিজিনাল কথা, খাটটা বানানোর পিছনে অবদান কার? আমার। আপনি আল্লাহ বলছেন কেন? ডিজাইনটা তো আমি করেছি, হিসাব মতো দুনিয়াবি এতে অবদান কার? আমার, তাই না? আমি একজন সফল কৃষক, ভালো ফসল উৎপাদন করেছি। আচ্ছা বলুন সফল কৃষক হিসাবে সেই মাঠের সবজি বা তার গাছের ফলগুলি দেখে আমরা প্রশংসা করি কার? কৃষকের করি, যে সত্যি খুব দারুণ চাষি, বলি না? খুব ভালো, আমার এখন স্পিকিং পাওয়ার ভালো, আমার কণ্ঠস্বর ভালো। এটা আপনারা কি বলেন? আল্লাহ কণ্ঠস্বর ভালো দিয়েছে বলেন, ডাইরেক্ট এটা বলেন না। আপনি ডাইরেক্ট এটা বলেন মমতাজুল ইসলামের গলার কণ্ঠ খুব ভালো। আপনি যেটা বলেন আমি সেটা বলছি,
কারি আব্দুল জব্বার গজল গাইলে খুব ভালো লাগে, বলি না এটা? বলি। আপনি একজন রাজমিস্ত্রি, বোঝার চেষ্টা করবেন, রাজমিস্ত্রি আপনি একজন, খুব ভালো একটা বিল্ডিং তৈরি করেছেন, প্রশংসা কার হবে? বিল্ডিং এরই হওয়া, মিস্ত্রির হওয়া উচিত, উচিত নয়? উচিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, বান্দা যাবতীয় প্রশংসা কার? আল্লাহ। আপনি যে খাট বানালেন, যে খাটে আপনি শুয়ে আছেন, এই খাট কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? কাঠ। পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে, কোনো মেশিনে, কোনো যান্ত্রিক সহযোগিতার মাধ্যমে 1 কিউবি নয়, 1 ইঞ্চি কাঠ সৃষ্টি করা সম্ভব নয়। 2 কোটি টাকা দিয়ে আপনি যে বিল্ডিংটা তৈরি করলেন, 1 কোটি টাকা বাজেটের, এই বিল্ডিংটার ইট দিয়ে গাঁথনি করা হয়েছে। ইটটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। মাটি কোনো মেশিনে হয়? হয় না। আপনি যেখানেই যাবেন, 1 কোটি টাকা দিয়ে যদি আপনি একটা গাড়ি চাপেন, গাড়ির নাম BMW, ড্রাইভার আপনার বেতন দেওয়া, রাস্তায় আপনি ট্যাক্স দিয়ে গাড়িটা চালাবেন, গাড়িটার দাম 1 কোটি টাকা। ড্রাইভার আপনার, গাড়ি আপনার, পেট্রোল আপনার টাকা দিয়ে কেনা, রাস্তায় চলেন, রাস্তাতে আপনি ট্যাক্স দিয়ে তবে চলেন। কিন্তু আল্লাহর ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। বান্দা তুমি গাড়ি করো, বাড়ি করো, টাকা জমাও, জমি করো, যা কিছু করবে, যখন সলাতে দাঁড়িয়ে যাবে তোমাকে কথা বলা লাগবে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত রকমের প্রশংসা আছে আমি আল্লাহর। 1 কোটি টাকা দিয়ে তুমি যে গাড়িটা চাপছো, ওর ভিতরে পেট্রোল ভরা আছে। পৃথিবীর কোন মেশিনে পেট্রোল আবিষ্কার করতে পারে না, কোন ল্যাবরেটরিতে পেট্রোল তৈরি হয় না। আল্লাহ বলে বান্দা তুমি 1 কোটি টাকা দিয়ে গাড়ি চাপবে, তুমি বাড়ি করবে, মাটির ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি 1 কোটি টাকা দিয়ে গাড়ি চাপবে, পেট্রোলের ব্যবস্থা মাটির তলাতে করে দিয়েছি। শুধু প্রসেসিং করে সেটাকে বার করা লাগবে, বার করে তুমি তোমার গাড়িতে ভরে দাও, গাড়িতে হু হা করে চলতে লেগে যাবে। তার মানে বোঝা যায় সারা পৃথিবীর প্রতিটা কাজের শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান, তাহলে রবের কারিশমা ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না। পাবেন? সব রবের কারিশমা, আল্লাহর কারিশমা। তাহলে আলহামদু হলো। তারপরে আরেকটা বলে দিই, ও রব্বিল আলামিন। আল্লাহর 99টা গুণবাচক নাম, এটা আমরা সেই কায়দা বগদাদিতে পড়েছি, তাই না? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, পড়েছি না? ওখানে আছে ইয়া রব্ব, আছে? নাই, ইয়া রব্ব নাই ওখানে। আল্লাহ, আল্লাহর নাম কি? আল্লাহ, আল্লাহর নাম আল্লাহ। বাকিগুলো সব গুণ। আল্লাহর নাম কটা? একটাই। বাকিগুলো সব সিফাত, গুণ। রহমান, তিনি দয়ালু। রাজ্জাক, তিনি রুজির মালিক। গফফার, তিনি ক্ষমাশীল। আজিজ, জবরদস্ত। কাহার, খুব ক্ষমতাবান, যার উপরে কথা বলা যায় না। এগুলো আল্লাহর কি? গুণ। আল্লাহর নাম আল্লাহ। এবার আপনাকে আর একটা কথা বলি। আচ্ছা, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছিলেন, কোন কারণে দুজনকে জান্নাত থেকে বার করে দিয়েছিলেন, জানেন তো এটা আপনারা? আর জান্নাত থেকে বার করে দেওয়ার পরে যখন আবার এক জায়গায় করা হলো, বিস্তারিত ঘটনা, তখন আল্লাহ তাআলা আদমকে কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম। এই আদম বলো, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? এ কথা বলেছিল কি বলেনি? শোনা আছে তো? আলাস্তু বিরাব্বিকুম। তাহলে মানুষের জীবনের সূচনার পর্বে আল্লাহ নিজের পরিচয় কি দিয়ে নিয়েছেন? রব। আমি কি তোমাদের রব নয় বলেছিল না? এটা বলেছিল। চলুন, তাহলে পৃথিবীর সূচনাতে হলো রব। এবার একটা মানুষ মারা গেল, আচ্ছা, মারা যাবার পরে কবরে প্রশ্ন করা হবে তো?
প্রথমে কি হবে? প্রথমে মান রব্বুকা, তোমার রবকে বলো। কই এখানে আল্লাহ বলছে না, ফেরেশতারা বলবে তোমার আল্লাহকে বলো, বলছে না। আর প্রথমে সৃষ্টির প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে তোমার রবকে তুমি বলো। আর একদম যখন আপনি কবরে চলে গেছেন তখন বলা হচ্ছে কি? তোমার রবকে তুমি বলো। এইবার আপনাকে বলে দিচ্ছি, আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে একবার রব হলো না? রব্বিল, রব বললেন তো। চলুন আপনি আবার রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার পরে কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রব, তাই না? রুকু থেকে উঠলেন, কি বলবেন? ও রব্বানা লাকাল হামদ। এখানেও রব, তাই না? চলুন এবার আপনি আবার সিজদায় চলে গেলেন, কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন না? তার মানে এখানে আল্লাহ শব্দ বেশি হচ্ছে না রব? রব। চলুন এবার আপনি সারা দিন গুনাহ করেছেন, সারা রাত পাপ করেছেন। আল্লাহ বলে বান্দা, নামাজ যখন শেষ হয়ে গেল তুমি তখন যদি আমার কাছে চাও, তোমার পাপের প্রায়শ্চিত্তের জন্য যদি তুমি আমার কাছে হাতটা তোলো, তাহলে তোমাকে বলা লাগবে কি? ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও রব্বানা হাবলানা, ও রব্বানা লা তুদি কুলুবানা, ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ বান্দাকে দোয়া করতে শিখিয়েছেন। বান্দা তুমি বিপদে পড়েছো, আমাকে ডাকো। বাচ্চা কাচ্চা তোমার হয় না, তোমার স্ত্রী 15 বছর বিয়ে করেছে, মা হতে পারেনি, আল্লাহ তোমার স্ত্রীকে দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলছে আমাকে রব বলে ডাক। কি বলে ডাকতে বলছেন? রব, তাই না? তার মানে বোঝা যাচ্ছে রবের একটা মারাত্মক গুণ আছেই, আছে না? আছেই। এবার বলছি আল্লাহর 99টা যে সিফাত, সিফাতি নাম, এর ভিতরে রব খুঁজে পাওয়া যায় না। তাহলে রব কে? রব আবার আল্লাহর এমন একটা নাম। আল্লাহর যত সিফাতি নাম, আল্লাহর সমস্ত কিছুকে একত্রিত করলে সব রবের ভিতরে ভরা আছে। রবের বাংলা মানে আল্লাহর, বলে দিচ্ছে এদিকে ফিরুন। রবের মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? আল্লাহ বললাম, তিনি কে? রব। বাংলা মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব। আপনাকে এবার দুটো একটা জিনিস দিয়ে বোঝাই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, এখানে যারা বসে আছেন আপনারা দার্জিলিং বা কাশ্মীর কেউ বেড়াতে গেছেন? একজনে বলুন, তাহলে একটা কথা বললে সুবিধা হবে। অনেকজনে গেছেন দার্জিলিং বা কাশ্মীর, তাই না? হ্যাঁ, রব দেখাচ্ছি আপনাকে। দার্জিলিং আর কাশ্মীর যারা গেছেন, হয়তো আপনারা ভুল করে এগুলো গবেষণা করেননি, তবে আমি গিয়ে গবেষণা করে এসেছি। আর আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি জলসা শেষ করেই মোবাইলে এই কথাটা প্রমাণ আপনি করে নেন। মোবাইলে সার্চ করবেন, দেখবেন, পেয়ে যাবেন। দার্জিলিংয়ে গেলাম, পশ্চিম বাংলার ভিতরেই একটা জেলা দার্জিলিং। ওখানে ফুটপাতে যে কুকুরগুলো শুয়ে আছে, ওই কুকুরগুলোর গায়ের লোম 1 বিঘা করে বড়, 1 বিঘা করে। আমি কাশ্মীরেও গেছি, প্রায় 17 দিন থেকেছি। কাশ্মীরের ছাগলগুলো দেখেছি মাঠে যারা চড়ছে, তাদের গায়ের লোমগুলো 1 বিঘা করে বড়। তো মনে মনে ভাবছি এটা আবার কেমন কথা। আমাদের ফারাক্কা এলাকাতে কই গরুর লোমগুলো ছোট ছোট, ছাগলের লোম ছোট, কুকুরের লোম ছোট ছোট, দার্জিলিংয়ে কেন বড়? মনে মনে ভাবছি। তখন আমি আল্লাহর প্রশংসা করে দিয়ে বললাম, আল্লাহ তোমার নাম যে রব। আল্লাহ বলে আমি জানি,
পশ্চিম বাংলায় যে কুকুরটাকে বানিয়েছি এখানে বরফ পড়ে না, এর গায়ের লোমটা এমন একটা সিস্টেমে বড় করে দিয়েছি, এত অতিরিক্ত গরমে হার্ট ফেল করবে না, আর অতিরিক্ত শীতে সে বরফে জমে মারা যাবে না। এটা পশ্চিম বাংলা, এখানে বরফও নাই, অতিরিক্ত গরম নাই, এই জন্য এখানকার আবহাওয়া অনুযায়ী সেটিং করে গরু ছাগলের গায়ের লোম। কিন্তু আপনি কাশ্মীরে যদি যান এই টাইমে দেখবেন খোঁজ নিয়ে গোটা কাশ্মীরটা বরফে ঢেকে গেছে, একটা মানুষজন কাউকে দেখতে পাওয়া যায় না। আল্লাহ বলে তাই তো মানুষ হিটার চালিয়ে বাড়ির ভিতরে শুয়ে থাকবে, কিন্তু একটা ফুটপাতের কুকুর কোথায় থাকবে এই চিন্তা তো কোনো বাড়িওয়ালা করবে না। ওই জন্য আমি আল্লাহ আগে থেকে ওর গায়ে কম্বল সিস্টেমে এই লোমগুলো বড় বড় করে দিয়েছি, যাতে ওর বরফ পড়লেও কোনো অসুবিধা না হয়। আমার নাম হলো রব। যাও যেখানে যেটা প্রয়োজন, তুমি চাও আর না চাও, আমি আল্লাহ সেটা সেটিং করে দিয়েছি। আমার নাম রব। এই যারা ফেরির কাজে যান, রাজমিস্ত্রি কাজে যান, নেপালে দেখেন না সবার নাকগুলো চ্যাপটায় রাখো, চ্যাপটায় না? তা আপনাদের গ্রামের কোনো মেয়ের নাক যদি এরকম নেপালিদের মতো হয়, কোনো ভালো ছেলেকে বিয়ে করতে চাইবে? হ্যাঁ, চাইবে না। নাইজেরিয়ানের লোক দেখেছেন? এখানে ফুটবল প্লেয়ার যারা হায়ারে খেলতে আসে, নাইজেরিয়ানের প্লেয়ার 6.5 ফুট লম্বা, সেই রকম বডি, ঠোঁটগুলো মোটা মোটা, চুলগুলো পাখির মাসার মতো, তাই না? আচ্ছা বলুন তো, আপনার বেটির জন্য যদি এইরকম একটা ছেলে পছন্দ করা হয়, দেখতে একদম খারাপ, আল্লাহ সৃষ্টি সবই ভালো, আমি দুনিয়াবি দিক দিয়ে বলছি, দেখতে খুব খারাপ, আপনার বেটির জন্য যদি এই ছেলেটা দেখতে যাওয়া হয়, পছন্দ হবে? আপনার হলেও আপনার বেটি তো পছন্দ করবেই না, আমার বেটি হলেও করবে না, করবে? আল্লাহ বলছে আমার নাম রব। নেপালের মাটিতে যাদেরকে বানিয়েছি, পুরুষ মানুষ আর মেয়ে মানুষ সবার নাক চ্যাপটা, কেউ আঙুল তুলে বলতে পারবে না তোকে বিয়ে করব না, তোকে করব, এই সুযোগ নাই। নাইজেরিয়ানে যাকে বানিয়েছি সবাইকে লম্বা করেছি, ঠোঁটটা মোটা, আর সবার মাথার চুলটা যেন চড়ুই পাখির বাসা বেঁধেছে, মেয়েদেরও যেমন ছেলেদেরও তেমন। আমার নাম হলো রব। পশ্চিম বাংলার মালদা জেলাতে তোমাকে আমি জন্ম দিয়েছি, এখানকার সবার নাক উঁচু, তোমার বেটার নাকটা উঁচু, তোমার বেটির নাকটাও উঁচু, এখানে সবার যেমন মাথার চুল, তোমারও বেটা বেটির মাথার চুল তেমন। আল্লাহ বলছে আমার নাম রব। পশ্চিম বাংলার মানুষের একরকম, আর নেপালে আর এক রকম, কাশ্মীরে করে দিয়েছে আর এক রকম, দক্ষিণ আফ্রিকায় আর এক রকম, নাইজেরিয়াতে আর এক রকম, আপনি আমেরিকায় যাবেন আর এক রকম, এক এক জায়গায় এক এক রকমের তৈরি করে দিয়েছি, যাতে বিয়ে শাদী করতে, পরিচয় পেতে যাতে অসুবিধা না হয়, কেউ যাতে কাউকে দেখে ঘৃণা না করে। আমার নাম হলো রব। আমার নাম রব। রবের ব্যাখ্যা করলে এখন অনেক করা যাবে। রব আপনাকে দেখাবো, এই দেখুন, আপনাদের পাড়া গ্রামের মেয়েরা মুরগি বা হাঁসের ডিম বাড়িতে ফোটায়, ফোটায় কি করে ফোটায় না, হাঁসের ডিম আর মুরগির ডিম এগুলো মুরগির বাজুর তলাতে দিয়ে রাখে, দিয়ে রাখে না, দিয়ে রাখে। মেয়েরা খুব চালাক, হাঁসের ডিমও দেয়, মুরগির ডিমও দেয়, দেয় না? মুরগির ডিম 18 দিন হলে ওঠে। যদি বলছেন মৌলী সাহেব আপনি কি মুরগি পোষেন? না, ওগুলো জানতে হয়, মেয়েদের কাছে গল্প শোনা। 18 দিন থেকে 21 দিন টাইম লাগে, টোটালে বাচ্চা উঠে যাবে। 21 দিনের পরে যে ডিম থাকবে ওটা খারাপ। আর হাঁসের বাচ্চা 22 দিন থেকে 28 দিন পর্যন্ত টাইম লাগবে উঠতে, 29 দিন হয়ে গেলে ও ডিম খারাপ। এটা মা চাচিদের মুখে এগুলো হাদিস করার নয়, গল্প শোনা। যাই হোক, ধরে নেন একটা মুরগির বাজুর তলাতে 10টা মুরগির আর 10টা হাঁসের ডিম দেওয়া হলো, একসঙ্গেই বাচ্চাটা উঠেছে, একসাথেই। আচ্ছা, আপনি কোনোদিন দেখেছেন যে হাঁসের বাচ্চাগুলো পানিতে নেমে যাচ্ছে বলে মুরগির বাচ্চাগুলো সাথে সাথে নামছে? দেখেছেন? না। আচ্ছা, হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলে বা বাড়ির লোককে বলে ছোট প্রথমে একটা সুইমিং পুল করে দাও, একটু সাঁতার কাটা শিখে নিই, তারপরে পুকুরে গিয়ে সাঁতার কাটবো? এরকম ব্যাপার আছে? না, এর নাম রব। আল্লাহ বলছে ওকে হাঁস করেছি,
ওকে বলে দেওয়া হয়েছে তুই পানিতে নেমে যাবি, তোকে মুরগি করে দিয়েছি, উপরে উপরে জমিতে লোকের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবি, আবার নাম রব। কাউকে শেখানো লাগবে না, কাউকে শেখানো লাগবে না। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন, আসলে এগুলো বাস্তব কথা। আল্লাহকে চেনার এগুলো সহজ উপায়। গাভীর বাছুর হয় না, বাছুর হয় পৌষ মাসের কনকনে শীতে আপনি দুতলার উপরে শুয়ে আছেন, গাভী গোয়াল ঘরে বাছুর হয়েছে, গোয়াল ঘরে বাছুর হবার পরে গাভীটা বলছে তোর তো নানি দাদি কেউ নাই। মানুষের বাচ্চা হলে নানি দাদি কোলে টোলে নিত, তোর তো কেউ নাই, তোর গায়ে লালাকে পরিষ্কার করবে সেটাও কেউ নাই। গাভী নিজের দ্বীপ দিয়ে লালাটা চ্যাট 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 করে চেটে পরিষ্কার করে দেয়। অনেক সময় গোয়াল ঘরে রাতে বাচ্চা হয়ে যায় না, সকালে উঠে দেখা যায় ঘুরছে, যাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। বাচ্চাটা আস্তে 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 করে এবারে জিভ দিয়ে চেটে পরিষ্কার হয়ে গেল। বাচ্চাটা তার মায়ের কানে কানে বলছে, মা একটু গরম দুধ হলে ভালো হতো না। মা তখন বলছে, এক কাজ কর, তোর তো নানি দাদি কেউ নেই, উঠে দাঁড়া, ওঠ, যা হবে হবে, ওঠ। বাচ্চাটা উঠে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। বলছে, মা আমি দাঁড়াতে পারছি না। যে বলছে, আবার ওঠ, ওঠ, আবার ওঠ। উঠে আবার দাঁড়িয়ে থক 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 করে কাঁপছে, ধস করে পড়ে গেল। আবার ওঠ, তুই 3 বার আবার চেষ্টা কর। উঠে কাঁপতে কাঁপতে বলছে, মা দুধ কোন দিকে পাবো? বলছে, চল পিছনের দিকে যা, যা পিছনের দিকে দেখ, বাঁট ঝুলছে, ওখানে গিয়ে টান। বাঁট ঝুলছে, খুব দুধ টানছে। মাকে বলছে কানে কানে, প্রাণী তো নিজের ভাষায়, মা দুধ আসছে না যে। ওর মা তখন বলছে, এক কাজ কর, আমি প্রথম মা হয়েছি তো, দুধের রাস্তা ক্লিয়ার নেই, দুধের রাস্তা ক্লিয়ার নেই, তুই এরকম এরকম করে চুষবি আর এইরকম করে গুঁতো মারবি আমার মাঠে, বারবার এরকম চুষবি আর এইরকম করে ঠেলা মারবি, তাহলে দেখবি তোর মাঠ আমার মাঠ থেকে দুধ কল 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 করে তোর পেটের ভিতরে ঢুকে যাবে। এটা করে কি করে না? কে শেখালো? বাড়িওয়ালা বলে দিয়েছিল যে 2 বার করে টানবি আর এইরকম করে গুঁতো মারবি, বলেছে? আপনি দাঁত বার করে হেসে দিলেন কথাটা বললাম। আর এটা হাসির কথা না, আপনার ভাবনার কথা বললাম। কে বলে দিল এটা? ওকে আল্লাহ। আল্লাহ বলে, আমার নাম রব, নানি দাদি কেউ নেই, রাতের অন্ধকারে তোকে আমি জন্ম দিয়েছি গোয়াল ঘরে, তোর এখনই দুধের প্রয়োজন, এখনই আমি তোর পা দুটোকে রেডি করে দিয়েছি, তাড়াতাড়ি করে মায়ের মাঠ থেকে তুই দুধ পান করে দুধ খেয়ে নে। এর নাম কি? রব। তারপর একটা কি বলি? রহমানির আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন। অসংখ্য জগতের মালিক কে? কে? আল্লাহ। কালকে যদি আনন্দবাজার পত্রিকায় এই ঘটনা ছাপা হয় যে মাটির তলাতে মানুষ খুঁজে পাওয়া গেছে, তারাও জলসা করে, তাদেরও মাদ্রাসার কালেকশন হয়, তাদেরও শ্রোতা, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, মেয়েদের প্যান্ডেল থাকে, ছেলেদেরও থাকে, কালকে যদি পেপারে যদি এই ঘটনাটা উল্লেখ করা হয়, কেউ বিশ্বাস করবে? করবে না। আমি আগে করব, কেউ করুক আর না করুক, কারণ আল্লাহ বলছে আলামিন, অসংখ্য জগতের আমি মালিক। মাটির তলাতে মানুষ থাকতে পারে, অসম্ভবের কিছু নেই। আল্লাহ তো বলেছে আলামিন, অসংখ্য জগতের মালিক। জগৎ থাকতে পারে কি পারে না? পারে। তারপরে কি বলি? আর রহমানির রহিম। রহমান মানে কি? রহমান মানে দয়ালু, রাহিম মানে ওটাও মানে দয়ালু। তো দুটো দয়ালু এক জায়গায় করা হলো কেন? এগুলো খুব জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে শুনতে হবে, খুব মজা লাগে। সেটা হচ্ছে এই, আচ্ছা আমি আপনাদের এই মাদ্রাসায় 1 লাখ টাকা দান করেছি, প্রতি বছরে করি ধরে নেন। আচ্ছা আমাকে লোক কি বলবে? দানি। দানি বলবে না? দানি। আর এই যে আমার পাশে লোকটা বসে আছেন, ইনি এই মাদ্রাসায় প্রতি বছর 10 লাখ টাকা দেন, কি বলবেন মানুষ ওনাকে? দাতা। কি বলবে? দাতা বলে না? দাতা। আচ্ছা উনি করেন 50 লাখ টাকা, কখনো 1 কোটি টাকাও করেন, ওনাকে লোক কি বলবে? দানবীর, তাই না? দানবীর মানে যার দানের কোনো সীমা নাই, তাই তো? একটাই জিনিস,
আমি দিয়েছি 1 লাখ, এই জন্য আমি দানি। উনি দিয়েছেন 5 লাখ, এই জন্য উনি দাতা। উনি দিয়েছেন 1 কোটি, এই জন্য উনি দানবীর। ঠিক তেমন রহমান মানে দয়া, রহিম মানেও দয়া। তবে দুটো দয়ার একটু ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা কি? এই দেখুন, আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য বলছি। ফিলিস্তিনের মুসলমানগুলোকে মারা হচ্ছে না এখন? হচ্ছে? হচ্ছে। আচ্ছা, কিছুদিন আগে 22শে জানুয়ারি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির উদ্বোধন করা হলো না? হলো। ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে মারা হচ্ছে তখন প্রায় মসজিদে, আমাদের গ্রামে অত হয়েছে জানি না, আপনাদের এখানে হয়েছে কিনা, কুনুতে নাজেলা বা অনেক মানুষ ব্যক্তিগতভাবে দোয়া করেছে, আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত মানুষদেরকে তুমি হেফাজত করো। দোয়া করেননি? হাত তুলে না করলেও অন্তর থেকে দোয়া বার হয়েছে কি হয়নি? হয়েছে। মুসলমানদের এত দোয়া করার কি প্রয়োজন? রুজির মালিককে বলে বলুন আল্লাহ। আল্লাহ যদি ইসরায়েলের ইহুদিদের 1 সপ্তাহের জন্য নয়, 1 দিনের জন্য যদি রুজিটা বন্ধ করে দিতেন, তাহলে আর ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হতো? অক্সিজেন মালিককে আল্লাহ। তা আল্লাহ এত মুসলমানদের দোয়া করতে হচ্ছে কেন? 10 মিনিটের জন্য ইসরায়েলের ইহুদিদের নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারতেন। পারতেন না? পারতেন। যারা মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ, এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। এত মুসলমানরা দোয়া করছে কেন? আল্লাহ তো ইচ্ছা করলে রাতকে দিন, দিনকে রাতে পরিবর্তন যিনি করতে পারেন, যিনি নদী থেকে রাস্তা বার করে একজন নবীকে বাঁচাতে পারেন, যিনি বিনা বাপের সন্তান জন্ম দিতে পারেন, তিনি ইচ্ছা করলে এই সমস্ত বাহাদুর গুলোকে, যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এদেরকে পুঁটি মাছের মতো টিপে মেরে দিতে পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। তারপরেও কেন মুসলমানরা তাদের জন্য দোয়া করছে? আল্লাহ এনআরসি থেকে বাঁচাও, আল্লাহ জালেম শাসক থেকে বাঁচাও, আল্লাহ এই সরকার থেকে তুমি আমাদেরকে বাঁচাও, হযরত আবু বকরের মতো একজন শাসক নির্বাচন করো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও, ইসরায়েলের ইহুদিদেরকে নিস্তেনাবুদ করে দাও। সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কতটা সত্য মিথ্যা জানি না, কাবা পর্যন্ত, কাবাতে পর্যন্ত দোয়া হচ্ছে, মসজিদে নববীতে পর্যন্ত দোয়া হচ্ছে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য। দোয়া হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই কাম থেকে বুঝে নিতে হবে আল্লাহর নাম যে রহমান, তিনি যে দয়ালু, এই দয়ালুর একটা নমুনা এই জায়গায়। কেমন? আল্লাহ বলে, শোন, ক্ষমতা আছে, বাবরি মসজিদ ভেঙেছি, আমার নাম রহমান, আমি এমন একজন দয়ালু, পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে যদি দয়া করে, তাহলে তার বিনিময়ে কিছু চায়। আপনি যদি আমাকে এখন 1 গ্লাস পানি যদি এনে দেন, আপনি একটা বিনিময় চাইবেন। বিনিময়টা কি? আমার কাছে না চাইলেও আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, মুমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছে, অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, বক্তা মানুষ, আমি 1 গ্লাস পানি পান করালাম, আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে 2টো নেকি দাও। আপনি যদি না চান, তবু আপনি বিনিময়টা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন। থাকবেন কি থাকবেন না? কিন্তু আল্লাহ বলছে, বান্দা শোন, নরেন্দ্র মোদীর মতো একজন বেঈমান বিশ্বাসঘাতক বাবরি মসজিদ ভাঙার জন্য যিনি সহযোগিতা করেছেন, আমি আল্লাহ তাকে অক্সিজেন দান করি, বিনিময় কিছু চাই না। আমার মসজিদ, মসজিদ আকসা ভেঙে দেওয়ার জন্য ইসরায়েলের ইহুদিরা চক্রান্ত চালাচ্ছে, ড্রোন হামলা করছে, প্লেনে করে বোমবাস্টিং করে দিচ্ছে, অজস্র নারী পুরুষকে মেরে দিচ্ছে। আমি আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেনটা বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমার নাম যে রহমান, আমি এমন দয়া করি, আমার দয়ার কারণে কোনো বেনিফিট আমি আল্লাহ চাই না, এই জন্য আমার একটা নাম দেওয়া হয়েছে রহমান। বেনামাজি তুমি নামাজ পড়বে না, আল্লাহ বলছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। আষাঢ় মাস যখন চলে আসবে, চাষির জমি তখন ফেটে যাবে,
আপনার চৈত্র বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে চাষির জমি যখন ফেটে যাবে রোদ্দুরের তাপের কারণে, আল্লাহ বলছে আষাঢ় মাস যখন আসবে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আসমানকে বলে দিব রে আসমান, মালদা জেলার জমি রেডি হয়ে গেছে, বৃষ্টি বর্ষণ করে দাও। আসমান থেকে ঝিরঝির করে বৃষ্টি হবে, বেনামাজির জমিতেও হবে, হারামখোরের জমিতেও হবে, বেঈমানের জমিতে হবে, ধর্ষকের জমিতে হবে, বদমায়েশের জমিতে হবে, নামাজির জমিতেও হবে, বেঈমানের জমিতে হবে, ইমানদারের জমিতেও হবে। আল্লাহ বলছে আমার নাম হলো রহমান, আমি দয়া করি কিন্তু কিছু বিনিময় চাই না। আর রাহিম খাসাতান ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিনে কিছু মানুষের প্রতি তিনি খাস করে দয়া করবেন। ওই জন্য বলছি আপনাকে, মায়েরা বোনেরা যারা আছেন, যখন দোয়া করবেন নামাজে নিজে নিজে যখন, বা কোনো কারণে যদি আল্লাহর কাছে একটু ইস্তেগফার কিছু চাওয়া পাওয়া থাকে, এই দোয়াটা অবশ্যই বলবেন যে আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে যে হালাতে রেখেছো অন্ততপক্ষে কিয়ামতের দিন আমার প্রতি তুমি একটু দয়া করো। আল্লাহ যদি কিয়ামতের দিনে দয়া করে দেয়, বিনিময় কি? জান্নাত, বিনিময় জান্নাত। চলুন, আর রহমানির রহিম হলো মালিকি ইয়াউমিদ্দিন, 3 নম্বর আয়াত চলছে, 7টা আয়াত আছে। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিককে আল্লাহ। সমস্ত কিছুর একটা নির্দিষ্ট টাইমে ধ্বংস হয়ে যাবে, তাই না? আর সমস্ত মানুষকে উঠে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। কিয়ামতের মাঠ বুঝেন তো, জানেন? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কি বলছেন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠ এত কঠিন যে একজন মা, দুগ্ধ দানকারিণী মা, তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আল্লাহু আকবার। একজন গর্ভধারিণী মা, তার বাচ্চা প্রসব হয়ে যাবে, সে বুঝতে পারবে না। নাম্বার 3, মানুষগুলো কি কিয়ামতের মাঠে দেখা যাবে তারা সব মাতাল। আল্লাহ বলছে মা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ কিয়ামতের দিনে মাতালের মতো করে ঘুরবে। তারপরে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে কে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই এখানে একটা কথা বলে রাখছি, শুনুন, সবটাই যেন আপনি ইবাদত মনে করতে যাবেন না। এখন ইবাদতে প্রচুর ভেজাল চলছে না? খুব ভেজাল। আর আজকে মোটামুটি, গতকাল মোটামুটি 2-3 হাজার লোক ফোন করেছে আমাকে, আর করি প্রথমে আমার মা বোন তুলে গালাগালি। আজকেও মোটামুটি মানে মিনিটে 10টা করে ফোন ঢোকে, শুধু গাল দেওয়ার জন্য আর কি। ওই ফোনটা আমার গালের জন্যই ব্যবহার হচ্ছে এখন, শুধু গাল। অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, এই তোর মা, তোর বোন, এটা ওটা অনেক। কেন? আমি বলে দিয়েছি সবে বরাত বেদাত, এই জন্যে। অন্যায় আমার এতটুকু, কি বললাম বুঝলেন? এতটুকুই আমার অন্যায়, এছাড়া আর কোনো অন্যায় আমার নেই। আমি বলেছি হালুয়া রুটি ওসব ফালতু, ওসব করা যাবে না, এটাই আমার অন্যায়। বয়স্ক মহিলা বলছে বাড়িতে ধূপ জ্বালাতে হবে, বলছে ধূপ কেন জ্বালাবে মা? বলছে তোর দাদুর রুহুটা আজকে আমাদের বাড়িতে আসবে রাতে, যেন দেখতে অসুবিধা না হয়, এই জন্য মোমবাতি জ্বালাও। এইটাকে বলে দিয়েছি আমি, এটা হারাম কাজ, এসব ফালতু কাজ। কি বললাম বুঝলেন? এই জন্য এত গালাগালি। ওই জন্য বলছে অবশ্যই ইবাদত খুব সাবধানে করবেন। আমাদের বড় দুঃখ লাগে এগুলো, যদিও মানে আমাকে অনেক কিছু বলে তবে আমি স্টেজে এসেছি। তার আগে আমাকে অনেক কিছু বলেছে, যদিও যে এটা প্রতিষ্ঠানের ব্যাপার, বক্তব্যটা সেইভাবে দেওয়া উচিত হবে। আমি কোনো কারোর পক্ষে বলছি না। আর অন্যদিন মানে যে কথাগুলো বলি ওগুলো আমি এড়িয়ে চলার চেষ্টা করছি, যতটা এড়িয়ে চলা যায়।
তারপরেও আমি আপনাকে এতটুকু জিনিস তো বলতে পারবো যে ইবাদত করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে এই ইবাদতের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক আছে কি নাই। কি বললাম বুঝলেন? আজকে গাড়ি থেকে নামছি, এখানে একজন আমাকে নিয়ে যাচ্ছে, তো একজন ফোন করেছে, ফোন করে ওই গালাগালি। তা আমি ওকে ভদ্র ভাষায় বলছি, ভাই গালটা কেন দিচ্ছ বলো? আমাকে বলছে, অমুকের বাচ্চা তুই কেন বললি মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না? তাই আমি বলছি, ভাই এটা বললে অসুবিধাটা কোথায়? মিনহা খালাকনাকুম এটা বলে মাটি দেওয়া যাবে না, বিসমিল্লাহ বলে দেবেন। তা বলছে এটা কোরআনের আয়াত, তুই জানিস না? আপনি তুমি কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট তুই জানিস না মিনা খালাকনাকুম কোরআনের আয়াত? তাই বললাম কোরআনের আয়াত বলি যে ওখানে বলতে হবে এটা। ভাই আপনি কি করে বুঝলেন? বলছে কোরআনের আয়াত বললে অসুবিধা কোথায়? তাই বললাম কোরআনের আয়াত বললে অসুবিধা কিছু নেই, তবে একটা জিনিস তাহলে বোঝার চেষ্টা করুন। কি? তাহলে এক কাজ করুন, ওই কোরআনে ফেরাউনেরও তো নাম আছে, তা আপনার বেটার বড় ছেলের নামটা রাখতে পারতেন। তো বলছি কেন ওরা খারাপ লোকের নাম রাখবো কেন? তাহলে খারাপ লোকের নাম ভালো কোরআনে এলো কেন? কোরআন তো ভালো জিনিস, তো ওর ভিতরে এলো কেন? আবুল আহাব রাখতে পারতেন, বলছে ওটা কেন রাখবো? বদমাশ, নবীর দুশ্মন। নবীর দুশ্মনের নাম ভালো কোরআন মাজিদে ঢোকানো হলো কেন? এই কমন সেন্স তোমার নেই? কোরআন ভালো অবশ্যই, তাই বলে সব জায়গায় সবটা পড়া যাবে? যাবে? রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আজিম। কেউ যদি ওখানে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নামাজ হবে? কেন হবে না কেন? ওটা তো কোরআনের একটা সূরা, ভালো সূরা। তার মানে বোঝা যাচ্ছে যেখানকার নাট সেখানে লাগাতে হবে। গোদা বাংলায় বুঝে গেলেন তো? যেখানকার নাট কি সেখানে লাগাতে হবে, তাছাড়া কিন্তু কাজ চলবে না। এখন মিনহা খালাকনাকুম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন এই মর্মে কোনো যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আপনি বলবেন, কোনো আপত্তি নেই। একটাই, শুধু একটাই বারবার কথা যে সগী হাদিসে শবে বরাত না থাকতে পারে। আমার হুজুর তো বলেছে, আবু হানিফা বলেছে, অমুকজন বলেছে, তমুকজন বলেছেন। তো অমুক তমুকের কথাতে ইসলাম চলবে না? ইসলাম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে। মানুষ কত বড় বোকা, এ কথা আমি অনেক জায়গায় বলি। 10 টাকা কেজি বেগুন কিনলে 4 বার দেখে ভিতরে পোকা আছে কিনা। আর ও একটা ইবাদত করে জান্নাত যেতে চাইছে, সেই ইবাদতটা আল্লাহর নবী কিনা করেছে কিনা এটা জানা লাগবে না? লাগবে। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর কাছে না। অনেক মাধ্যমে আছে। মুদিখানার দোকানদার 5 কেজি তাবিজ ল্যামিনেশন করে পিছনে টাঙিয়ে রেখেছে। আরে ভাই এত বড় তাবিজ কি ব্যাপার? বলছে বেচা কেনা বেশি হবে তাই। আছে না এরকম কাস্টমার? নতুন গাড়ি কিনেছে, প্রায় গাড়িতে দেখবেন তাবিজ, না হলেও তাবিজের মতো কিছু ইয়া আলী, ইয়া উসমান, ইয়া অমুক, ইয়া আবু বকর, ইয়া মোহাম্মদ, এইসব লিখে একটা গোল করে গাড়িতে ঝুলিয়ে রেখেছে। এটা ঝোলালে তোমার উপকার কি? কোনো উপকার আছে? কোনো উপকার নেই। এটা কি? শিরক। কিন্তু আমরা তো করছি। আল্লাহু আকবার। সমস্ত ব্যাপার উপকার আপনার কে করতে পারে? আল্লাহ। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। মোমেন, তোমার পায়ের একটা জুতোর ফিতা যদি ছিঁড়ে যায় চাওয়া লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেন? কেন আপনি এখানে ওখানে যাচ্ছেন? আপনার স্ত্রী, আপনাদের স্বামী স্ত্রী বয়স আজকে 12 বছর, আপনার স্ত্রী মা ডাক শুনতে পায়নি, আপনি এখনো পর্যন্ত আব্বা ডাক শুনতে পাচ্ছেন না, বাচ্চা কাচ্চা হচ্ছে না। তাবিজ বাঁধার আগে, হুজুরের কাছে যাওয়ার আগে, দরগায় যাওয়ার আগে, মাজারে যাওয়ার আগে আপনি 2 রাকাত রাতের বেলা নফল নামাজ পড়ে আল্লাহকে বলতে পারছেন না যে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি ইচ্ছা করলে আমার স্ত্রীকে একটা পুত্র সন্তান দিতে পারো,
এটা বলা লাগবে কার কাছে? আল্লাহর কাছে। রাতে সবাই যখন ঘুমিয়ে যায়, আপনি উঠে আপনার মনের কথা আল্লাহকে ডেকে বলুন যে আল্লাহ, আমার এই এই অভিযোগ রয়েছে, এই অভিযোগগুলো তুমি আমায় পূরণ করে দাও। এটা বলা লাগবে কাকে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তারপরে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে সহজ পথ দেখাও। বলি না, সহজ পথ দেখাও। কাদের পথ দেখাও? যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আচ্ছা, এবার একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, শুধু দোয়া করে করি সহজ পথে যাওয়া যাবে? যাবে? যাবে না। শুধু দোয়া করে যাবে না। আমরা ছোটবেলা থেকে শুনছি যে ঘুষ দিলে নাকি চাকরি হয়, শুনছি না? আর সত্যি হচ্ছেও তাই। হচ্ছে না? হচ্ছে। আমি এখন কোটি কোটি টাকার মালিক, তা আমার খুব ইচ্ছা যে আমি একটু স্কুলে হেডমাস্টার হব। তা আমি এখন মোটামুটি ধরে নেন রাজ্য সরকারকে হোক বা এলাকার এমএলএ মন্ত্রী কাউকে বলছি যে আপনাকে 10 কোটি টাকা দিচ্ছি, আপনি অর্জুনপুরে হাই স্কুলে একটু হেডমাস্টার করে দেন তো আমাকে। তা আমাকে এমএলএ বা মন্ত্রী জানতে চাই যে লেখাপড়া জানো? না, লেখাপড়াতে জানি না। তো লেখাপড়া জানো না তো কি করে হেডমাস্টার করবো তোমায়? এটা সম্ভব? আপনি যতই ঘুষ দেন চলবে না। আপনাকে চাকরি পেতে গেলে বা হেডমাস্টার পেতে গেলে সেই যোগ্যতা অর্জন করতে হবে আপনার। তারপরে যদি আপনি ফেসে যান, হচ্ছে না, তখন ঘুষ গাছ দিলে একটা লাইন বার করা যাবে। এখন নির্বোধ নিরক্ষর জাকেল মানুষ সে যদি বলে আমার কাছে টাকা আছে, আমি 1 কোটি 2 কোটি টাকা ঘুষ দিয়ে দেবো, তারপরে আমাকে হেডমাস্টারের দায়িত্ব দিতে হবে, আমি মূর্খ লোক। সম্ভব? রাজ্য সরকারেরও ক্ষমতা আছে এরকম লোককে শিক্ষক করা? ক্ষমতা নাই। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু দোয়া করি কিন্তু ভালো রাস্তা আসা যাবে? যাবে না। শুধু দোয়া করে আসা যাবে না। কাজের কিছু পরিবর্তন কি করতে হবে। কিছু ভালো কাজ আমরা যদি করি আমাদের জীবনে, তাহলে আমরা তার বিনিময়ে আল্লাহর দরবারে প্রাইজ কি পেয়ে যাব। পৃথিবীতে 4 কোয়ালিটির লোক প্রাইজ পেয়েছেন। কয় কোয়ালিটির? 4। 1 নবীগণ, 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালেহীন সৎকর্মশীলগণ। এই 4 শ্রেণীর মানুষ পৃথিবীতে, তারা জান্নাতের সুসংবাদ এবং সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহু আকবার। এমনিতে যাওয়া যায় না জান্নাতে। এই দেখুন, আপনাকে একটা চমৎকার ঘটনা বলি। উহুদের যুদ্ধ হয়েছিল কোন হিজরিতে জানা আছে? কত হিজরিতে জানা নেই? 3 হিজরিতে। কত? 3 হিজরিতে। ঠিক উহুদের যুদ্ধের আগের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলাতে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছেন। তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবাহ পড়িয়েছেন নিজে, আর বিবাহতে এত খুশি হয়েছেন যে নিজে হাতে করে খোরমা খাজুর অন্যান্য সাহাবীদের ভিতরে বিলি বন্টন করেছেন। এত খুশি হয়েছেন। হানজালা নববিবাহিত জীবন, স্বামী স্ত্রী দুজন একটা বিছানাতে শুয়ে আছে রাতের বেলা। স্বামী স্ত্রী মিলন হয়েছে বাসর রাত্রিতে। এই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিলেন। হানজালা ঘুমন্ত অবস্থায় বিছন থেকে উঠে হাতে যুদ্ধের তলোয়ার নিয়ে অন্যান্য সরঞ্জাম নিয়ে বার হয়ে চলে যাচ্ছেন যুদ্ধ করতে। আল্লাহ রাসূল ডেকেছেন, আর 1 মিনিট দেরি করা যাবে না। বিবিকে বলছেন, যদি আমি জিতে বাড়ি আসি তাহলে আমি একজন গাজীর স্ত্রী, তুমি যদি শহীদ হয়ে যাই তাহলে তুমি একজন শহীদের স্ত্রী। চলে গেলেন হানজালা, চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলছে, কোনো কারণে ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট আছে, তার যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করতে পারেন নি। একটি মাত্র কারণে, যে এই যুদ্ধতে মূলত মুসলিমদের পরাজয় হয়েছিল সাহাবীদের ভিতরে ইখতিলাফের কারণে। ইখতিলাফ কোন জায়গায়? ওই যে একটা ঘাঁটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে রাখতে বলেছিলেন, সাহাবীদের ভিতরে ইখতিলাফ হয়েছিল, যুদ্ধতে পরাজয় হয়েছিল মুসলিমদের। 70 জন নিরীহ সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। কতজন? 70 জন তরতাজা সাহাবী। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা
আনহু। 2 মুসআব বিন উমাইর, যুবক সাহাবী, মক্কার সবথেকে ধনট্টশীল মানুষের বেটা মুসআব বিন উমাইর। 3 নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সব লাশগুলোকে এক জায়গায় করো, যতজন মারা গেছে সব লাশ এক জায়গায় করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে দেখছেন 1 2 3 4 করে 68টা লাশ পাওয়া যাচ্ছে, 2টো লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, লাশ খোঁজো। সাহাবীগণ লাশ খুঁজতে গেলেন। এই সময় যুদ্ধের ময়দানে পর্দানাসীন একজন মহিলা, বোরখা পরে, আল্লাহওয়ালি মহিলা, হিজাব পরিধান করে যুদ্ধের ময়দানে এসে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি আমাকে চিনতে পারছেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না মা, আমি তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলাটি বলছেন, গতকাল বিকেলবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন। আল্লাহ রাসূল তখন বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছিলাম। তখন মহিলাটি তার হাত খুলে হাতের মেহেন্দিতে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে দিয়ে বলছেন, আল্লাহ রসুল, এই দেখুন, গতকাল যার বিবাহ পড়িয়েছিলেন আমি তার স্ত্রী, আমার হাতের মেহেন্দি পর্যন্ত এখনো শুকিয়ে যায়নি, আমি তার স্ত্রী। এই কথা যখনই বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। তিনি মনে মনে ভাবছেন যে তোমার স্বামীর লাশটাই তো খুঁজে পাচ্ছি না হানজালার, তার মানে শহীদ হয়ে গেছে। মহিলা বলছেন, আল্লাহ রাসূল, আমার স্বামীর অবস্থা সম্পর্কে আপনার কাছে কোনো কিছু অভিযোগ বা জানতে আসেনি। আমি একটা জিনিস শুধুমাত্র আপনাকে বলতে এসেছি, সেটা হচ্ছে এই যে আমার স্বামী যদি এই যুদ্ধতে যদি শহীদ হয়ে থাকে, দয়া করে আপনি আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন। কারণ আপনি তো বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় রক্ত মাখা অবস্থায় জামা কাপড় ওই অবস্থাতেই তাদেরকে কবরস্থ করা হয়। আল্লাহ রাসূল, আমার স্বামীকে গোসল করাবেন এই কারণে যে রাত্রিতে আমার সঙ্গে সহবাস করেছিল, আপনার প্রতি তার এত ভালোবাসা ছিল, আপনি উহুদের যুদ্ধের ডাক দিয়েছেন, গোসলটা পর্যন্ত করতে ভুলে গেছে, সমস্ত সরঞ্জাম নিয়ে আপনার ডাকে সাড়া দিয়েছে, উহুদের ময়দানে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদতে কাঁদতে বললেন, মহিলা, তোমার স্বামীকে যে খুঁজে পাচ্ছি না, মনে হয় তোমার স্বামী শহীদ। মহিলা কাঁদতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম